একে একে বাংলাদেশি ব্যাটাররা প্যাভিলিয়নে যাচ্ছে, এটাই হচ্ছে নয়া শহর নয়া ভেন্যুতে বাংলাদেশি ব্যাটারদের গল্প। টি-20 ক্রিকেট ভারত সব সময় ভয়ানক, তবে নতুন দল নতুন শহর নতুন ভেন্যুতে ভারত এমন খেলবে, কিংবা আদতে এখানে তো বলা যায় বাংলাদেশি ব্যাটাররাই ব্যর্থ হলো। ডাবল ডিজিটে স্পর্শ করা ব্যাটারের নাম খুঁজতে আপনাকে একটু কষ্ট করতেই হবে। বাংলাদেশি ব্যাটাররা যেন সিঙ্গেল ডিজিটে আউট হতেই সবচেয়ে পছন্দ করেছেন, অন্তত প্রথম টি-20তে। ওপেনিং জুটিতে বলতে চাই শুরু থেকে, কারণটা হচ্ছে নাজমুল হোসেন শান্ত আগে ব্যাটিংটা পেয়েছেন, তবে আমাদের ওপেনাররা ওপেনিং জুটি ধারাবাহিকভাবে সবশেষ টি-20 বিশ্বকাপ থেকেই ব্যর্থ। সেই ব্যর্থতার গল্প আরেকবার চললো, আরেকবার লম্বা হলো। পারভেজ হোসেন ইমন লম্বা সময় পর টি-20তে ফিরলেন, তবে সেই ইমন দারুণ একটা ছয়ে তার ইনিংসের গল্প আগাচ্ছিলেন বটে, কিন্তু কেন যে তার ওই অফসাইডের দুর্বলতা আরেকবার টের পেল বোলার, আরেকবার তিনি ফিরলেন দ্রুতই। আর সঙ্গে লিটন দাস দারুণ বাউন্ডারি পেয়েছেন, দারুণ শুরু পেয়েছিল। ভারতে যাদের জনপ্রিয়তা সবচেয়ে বেশি বাংলাদেশিদের মধ্যে, তাদের একজন কিন্তু এই এলকেডি লিটন কুমার দাস। তবে যে প্রতিভা আর বাস্তবতা টের পেল আরেকবার, দারুণ বাউন্ডারিতে তিনি প্রতিভা জানান দিয়েছিলেন ঠিক পরের বলে কেন, কিংবা ওই একই ওভারে কেন এমন একটা শর্ট ডাউন দ্য উইকেটে এসে খেলতে গেলেন। ওই ওভারটাতেই তিনি আউট হয়ে ফিরলেন। বাস্তবতা আরেকবার টের পেলেন যে লিটন যে ব্যর্থ, সেটা তিনি আরেকবার দেখিয়ে দিলেন মাঠে। তবে বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত খানিক রান পেয়েছেন বটে, বাকিদের ব্যর্থতার দিনে মাহমুদুল্লাহ, তাওহিদ হৃদয়, পারভেজ হোসেন ইমন, লিটন দাস সবাই যেন ব্যর্থতার মিছিল। আর সেই মিছিলে আরেকটু লম্বা করলো মাহমুদুল্লাহ রিয়াদ। এক্সপিরিয়েন্স ক্যাম্পেনার থেকে বড় আশাই ছিল, বিশ্বকাপে তিনি ব্যর্থ ছিলেন সবশেষ ম্যাচটা আফগানিস্তানের সঙ্গে, কিন্তু রিয়াদ আরেকবার হতাশ করলেন এমন সময়, অথচ তাকে কিন্তু দলের সবচেয়ে বেশি দরকার ছিল। দলের সবচেয়ে সিনিয়র ক্যাম্পেইনারদের একজন ছিলেন এই মাহমুদুল্লাহ রিয়াদ, তিনি হতাশ করেছেন বাংলাদেশি ফ্যানদের। আর জাকের আলী অনিক, তাকে নিয়েও অনেক আলোচনা হচ্ছিল, কিন্তু মিডল অর্ডারে ব্যাট করতে নেমে তিনিও বোল্ড হয়ে ফিরলেন। বড় রান নেয় তার ব্যাটে। ওই যে বলছিলেন না যে শুরুতে বাংলাদেশি ব্যাটারদের রান নাকি মোবাইল ডিজিটের সিঙ্গেল ওই নাম্বার, সেটা খুঁজতে আপনাকে একটু কষ্ট করতে হবে। বাংলাদেশি ব্যাটারদের ব্যর্থতার গল্প আরেকবার লম্বা হলো। টি-20 বিশ্বকাপে আমরা দেখেছিলাম আমাদের ওপেনিং জুটি থেকে শুরু করে মিডল অর্ডার কিংবা ওই অর্থে বড় রান কেউ পাননি। সেই ব্যাটিং ব্যর্থতার গল্প ভারতে এসেও দেখতে হলো আরেকবার। আপাতত নতুন ভেন্যু নয়া ভেন্যু নতুন শহরে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার গল্পই রচিত হলো। তবে বাংলাদেশ এই মাঠের সঙ্গে ইতিহাসের সাক্ষী হলো বটে, তবে সেই ইতিহাস ভালোভাবে বাংলাদেশ ব্যাটাররা আর রাঙাতে পারলেন না। সেটাই বোধ করি সবচেয়ে বড় হতাশার বাংলাদেশি ক্রিকেট ফ্যান হিসেবে। টি-20তে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে হয়তো সবাই ভেবেছিল, যেহেতু নতুন দল, অনেক নতুন মুখ এসেছে, তরুণ ক্রিকেটাররা ভালো করবে। তবে সেই ক্রিকেটাররাই আরেকবার ব্যর্থ হলেন বড় রানে। নিশ্চয়ই পরের ম্যাচে বাংলাদেশের ব্যাটাররা কামব্যাক করতে চাইবে, এখন না হলে আর কবে কামব্যাক করবে বলুন? রিফাত এমিল, টি স্পোর্টস, গোয়ালিয়র, ভারত। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.